বন্ধুরা, আপনাদের কাছে একটি মারাত্মক তথ্য নিয়ে এসেছি। যেই তথ্যটি হলো যে রাজ্য সরকার মানে শুভেন্দু অধিকারী বার্ধক্য ভাতা নিয়ে মারাত্মক বড় সিদ্ধান্ত নিয়েছেন, যেখানে এবার বাতিল হতে চলেছে পুরনো সমস্ত আবেদন। মানে মারাত্মক কিছু। চলুন আপনাদেরকে ডিটেলসে সবটা বলছি। কি বলছেন শুভেন্দু অধিকারী শুনুন আপনারা। বলছেন, রাজ্যে ক্ষমতা পালা বদলের পর থেকে সামাজিক প্রকল্পগুলিতে ভবিষ্যতে মানে সমস্ত রকমের আপনারা দেখছেন যে অন্নপূর্ণা থেকে শুরু করে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, তারপরে আরও বিভিন্ন প্রকল্পে কিন্তু এখন ওলট পালট হচ্ছে। অনেক মানে নিয়ম পরিবর্তন হচ্ছে, নতুন করে অ্যাপ্লাই হচ্ছে, হেনা তেনা বা পুরাতন অনেক কিছু বাতিল হচ্ছে বা ছাঁটাই হচ্ছে, তাই তো? ঠিক তারই মাঝখানে দেখুন যে বার্ধক্য ভাতা নিয়ে বলছে সরকার যে ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছিল। মানে বার্ধক্য ভাতা যে প্রকল্পটা রয়েছে সেটা নিয়ে কিন্তু নতুন করে প্রশ্ন শুরু করেছিল সরকার, যেখানে যদিও চালু থাকা কোনো প্রকল্পই নয়া বিজেপি সরকার বন্ধ করবে না বলে জানিয়েছেন। মানে যতগুলো প্রকল্প মমতা ব্যানার্জির আমলে পাচ্ছিলেন জনগণ, সমস্ত প্রকল্পই শুভেন্দু অধিকারী বলেছিলেন যে সমস্ত প্রকল্প চলবে, এই সমস্ত প্রকল্প আমি একটাও বন্ধ করব না। কিন্তু নতুন সরকার ক্ষমতায় এসে অন্নপূর্ণা যোজনা, যুবশক্তির পাশাপাশি এবার বার্ধক্য ভাতা বা বিধবা ভাতার মতো প্রকল্পগুলো অনুদান বাড়িয়েছে। যেভাবে অন্নপূর্ণা 1500 থেকে 3000 হয়েছে, আরও অন্যান্য সব কিছু বেড়েছে, ঠিক সেভাবে বার্ধক্য ভাতাও কিন্তু বা বিধবা ভাতাও কিন্তু বেড়েছে। একই সাথে এই সমস্ত প্রকল্প নিয়ে শুরু হয়েছে তুমুল কড়াকড়ি, মানে নতুন নতুন নিয়ম, যেখানে বার্ধক্য ভাতায় যারা পুরনো আবেদন করেছিলেন সেই সমস্ত আবেদন এবার বাতিলের আশঙ্কায় রয়েছে। যেখানে আগে একবার বার্ধক্য ভাতার কথা বলা হচ্ছে যে বার্ধক্য ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল শুভেন্দু অধিকারী। এবার 1000 থেকে 500 টাকা বাড়িয়ে মানে 1500 টাকা করার কিন্তু ভাতা হয়েছে। এরই মধ্যে সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফের একবার বার্ধক্য ভাতার পাশাপাশি বিধবা, বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের মাসিক ভাতা বৃদ্ধির কথা জানান। মানে উনি সেই ভাতাগুলো বাড়ানোর একটা কথা বলেন। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার অনুদান আরও 500 টাকা বাড়ানোর ঘোষণা করা হয়েছে। অর্থাৎ এবার তা বেড়ে দাঁড়াচ্ছে 2000 টাকা, তাই তো? যদিও বর্ধিত ভাতা পেতে নতুন করে করতে হবে আবেদন। মানে এই যে নতুন করে যে ভাতাটা বাড়ানো হয়েছে সরকারের তরফ থেকে, মানে এখনও বাড়ানো হয়নি, ঘোষণা করা হয়েছে। তো এই ভাতাটা পেতে গেলে, সুবিধা পেতে গেলে সেখানে আপনাকে করতে হবে কি, নতুন করে আবার আবেদন করতে হবে। তো আগের সরকারের আমলে আবেদন বাতিল, মানে যে আগে যে টিএমসি ছিল বা মমতা ব্যানার্জি ছিলেন, সে আগের সরকারের আমলের যে আবেদন বাতিল হতে চলেছে বলে জানা যাচ্ছে। নতুন আবেদনের ভিত্তিতে সেগুলি যাচাই করে উপভোক্তাদের বেছে নেওয়া হবে। কোথায় কবে আবেদন শুরু এই বিষয়েও স্পষ্ট আপডেট এখনও সরকার দেননি বা বলেননি, সেটা আসবে। তবে সূত্রের খবর যে নতুন যে আবেদন আসবে সেগুলি যাচাই করে উপভোক্তাদের তালিকা তৈরি করবে সরকার। এর আগে গত মাসের শেষে, মানে এর আগে যে গত মাস আছে সেই গত মাসের শেষের দিকে সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন সে 1 আগস্ট থেকে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে বর্ধিত ভাতা 1500 বলা হচ্ছে যে ঢুকবে। মানে এটা তো আগস্ট মাস রানিং, এবার 500 টাকা বাড়ানো যে বলা হচ্ছে, সে কবে থেকে নতুন হারে ভাতা পাওয়া যাবে সেটা নিয়ে কিন্তু নবান্ন থেকে অবশ্যই এই ব্যাপারে এখনও অবধি জানানো হয়নি। নবান্ন সূত্রে জানা গেছে আবেদন যাচাই বাছাইয়ের জন্য কিছুটা সময় লেগে যাবে, তাই নয়া ভাতা কার্যকর হতেও সময় লাগবে। 2027 সালের এপ্রিল থেকে নয়া ভাতা
চালু হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে বলে খবর। তাহলে মাঝখানে ভাতা কিন্তু অফ ছিল, হয়তো আবার নতুন করে এই আগস্ট মাস থেকে শুরু হয়েছে। তবে যেটা বাড়তি যে টাকা বাড়ানো হয়েছে, সেই বাড়তি টাকা পেতে গেলে আপনাদেরকে নতুন করে সরকার আবার যে নিয়মগুলো শুরু করেছে, বা আবেদন কিভাবে কোথায় করতে হবে, কি কি লাগবে, কি কি নিয়মে, সমস্তটা নতুন করে জানানো হবে। তবে নতুন করে আবার প্রত্যেককে আবেদন করতে হবে, কারণ আগের সরকারের আমলে যে আবেদনগুলো করা হয়েছিল সেই আবেদন সম্পূর্ণ এবার বাতিলের খাতায় পড়বে। বুঝতে পারছেন? যাই হোক, আপনাদের অবশ্যই মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন। অবশ্যই আমার সেকেন্ড চ্যানেল ভিজিট করুন, এই চ্যানেলের ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখানেও খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন। টাটা।